তো হ্যাঁ ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঝাঁটা নিয়ে লেগে পড়েছি উঠোন ঝাঁট দিতে। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং। দেখো ঘুম থেকে উঠেই সবার প্রথমে নিজের ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি, করে ফেলে তারপরে লেগে গেছি উঠোনটাকে ঝাড় দিতে, মানে উঠোনটাকে পরিষ্কার করতে। আর দেখো কতটা পরিমাণে পাতা উঠোনে পড়েছিল। যেহেতু এই টাইমটায় একটু হাওয়া হয় আর গাছের পাতাগুলো পাই, দেখো এই টাইমটার থেকে কিন্তু একটু একটু করে ঝরতে থাকে। তো অনেকটা পরিমাণে পাতা উঠোনে পড়েছিল, তো সেই জন্য প্রথমে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সারাদিনে কি কি কাজ করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখো। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো এখানে জল আর নুড়ি রেখে দিলাম। এখন উঠোনের মাঝখানে একটু মুছে দিচ্ছি, মানে যেটা আর কি প্রতিদিনের কাজ। এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, বলার মতো কিছুই নেই। উঠোন ঝাড় দেওয়া, দুয়ারের সামনে জল দেওয়া, মুছে দেওয়া, এগুলো প্রতিদিনের কাজ। তো সব কিছু করে তারপরে দেখো রাতের এই বাসনগুলো, আমি যেহেতু রাতে বাসন মাজি না, রাতে বাসনগুলো খাওয়ার পরে রেখেই দিই। তো বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে এখানে জল ঝরাতে উপুর করে দিলাম। তারপরে চলে এলাম এখানে তুলসীতলায়। তুলসীতলায় এসে দেখো তুলসীতলায় যে কালকে পুজো করেছিলাম, যে ফুল টুলগুলো ছিল আরও আশেপাশে যেগুলো পাতা পড়েছিল, যেগুলো ঝাঁটা দিয়ে হয়তো ঝাড় দেওয়া যায় না, তুলসীতলার পাশে ঠাকুরের গায়ে ঝাঁটা লেগে যাবে। তো সেই জন্য হাত দিয়ে প্রথমে সেই ফুলগুলো আর আশেপাশে পড়ে থাকা পাতাগুলো উঠিয়ে প্রথমে ফেলে দিলাম। দিয়ে তুলসী বেদিটাকে খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে দেখো কতটা পরিমাণে জল পড়ে থাকে। তারপরে দেখো এখানে তুলসী বেদিটাকে একটু মুছে দিচ্ছি, মানে যে জলগুলো পড়েছিল সেই জলগুলো দিয়েই মুছে দিচ্ছি। এক্সট্রা জল কিন্তু এখানে আর ব্যবহার করলাম না। তো দেখো কত তাড়াতাড়ি ঝটপট করে গোটা তুলসী বেদিটাই, মানে তুলসী বেদির চারপাশটা কিন্তু কত সুন্দর করে এখানে আমার মোছা হয়ে গেল। তারপরে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জন্য স্নানটা আর সকালে করতে পারলাম না। বাসি যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো খুলে ফেলে দেখো এখানটায় কেচে দিয়েছি, সেগুলো এখন একটু মেলে দিচ্ছি। আর তার সঙ্গে দুটো একটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কিন্তু এখানটায় চলে এলাম সোজা মেলে দিতে। আর এই জামা কাপড়টা মেলাটাও তোমাদের সাথে কিন্তু একদম শেয়ার করে দিলাম। তারপরে জামা কাপড় মেলা হয়ে গেলে কিন্তু সোজা চলে যাচ্ছি বাড়িতে। এইদিকে দেখো বাড়িতে এসে তারপরে বসিয়ে দিচ্ছি ভাত। যেহেতু বললাম যে স্নান হয়নি, স্নানটা করতে কিন্তু আজকে আমার দুপুর হয়ে যাবে। আর যেহেতু বাইরে দিয়ে হাওয়া আসে সেই জন্য জানালাটা লাগিয়ে দিলাম। আর এখানে এনেছিল মাছ, মাছ বলতে ছোট একটা রুই মাছ কেটে এনেছিল। আর মাছের দেখো এখানে কতগুলো পটকা এনেছিল। তো মাছের এই পটকাগুলো দিয়ে মাছের মাথা দিয়ে করবো বাঁধাকপির ঘন্ট, আর মাছটাকে রান্না করব। আরও কী কী রান্না করব অবশ্যই কিন্তু দেখাবো। তো চলো তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকো। তো ঝটপট করে আগে এখানে কিন্তু মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি বলতে মাছে যে দুটো একটা আঁশ লেগে থাকে সেই আঁশগুলোকে আগে ছাড়িয়ে নিই। তারপরে দেখো ঝটপট করে কল থেকে জল বের করে মাছটাকে ধুয়ে কিন্তু সোজা চলে যাব রান্নাতে। রান্না বলতে এখানটায় দেখো সবজি কেটে নিয়েছি। সবজি বলতে আলু কেটে এখানে মশলা দিয়ে আলুটাকে কষাচ্ছি, মানে এটাকে করব মাছের ঝোল। তো মাছের ঝোলটা কিন্তু আমি ঘরে বসিয়ে দিয়ে এখানে চলে এলাম বাইরে বারান্দায়। আর এখানে সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এটা হলো পালং শাকের শীষ, মানে পালং শাকের শীষ। পালং শাক খেতেও যেমন ভালো লাগে, পালং শাকের শীষ খেতেও কিন্তু তেমন ভালো লাগে। আর এরকম টাটকা টাটকা পালং শাকের শীষ কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো পালং শাকের শীষটাকেও দেখো এখানে ঝটপট করে কেটে ফেললাম। তারপরে এর মধ্যে একটা বেগুন কেটে দেবো আর একটা আলু দেবো, আর কিছু দিব না। দিয়ে এটাকেও করে ফেলবো কিন্তু চচ্চড়ি। পালং শীষের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মানে সর্ষে বাটা দিয়ে যে চচ্চড়িটা হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই আমি আজকে করব। তো ঝটপট করে এগুলো কেটে নিয়ে চলে গেলাম ধুতে। তারপরে দেখো এখানে ঘরে চলে আসলাম। আর এখানে পালং শাকটা রান্না হয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপি যেগুলো বললাম যে ঘন্ট করব মাছের মাথার পটকা দিয়ে, তো এখানে বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে মটরশুঁটি দিয়েছি, মাছের মাথা দিয়েছি, মাছের পটকাগুলো যেগুলো ছিল সেগুলোও দিয়েছি। দিয়ে কিন্তু দেখো ঝটপট করে এখানে বাঁধাকপির ঘন্টটাও আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে বারান্দায় যে সবজিগুলো কেটেছিলাম সবজিগুলো সব গুছিয়ে ঘরের মধ্যে ঢুকে সবজির যে খোসাগুলো পড়েছিল সেগুলো উঠিয়ে নিলাম, সেগুলো ফেলে দিলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে দেখো কলপারে কতটা পরিমাণে বাসন এখানটায় জমা হয়ে গেছে। তো ভাবলাম ঝটপট করে বাসনটাও মেজে নিই। আর যেহেতু আজকে স্নান হয়নি সেই জন্য আরও সব কিছু কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা স্নানটাও করতে হবে। কেননা বেলা চলে গেলে কিন্তু এই ঠান্ডার ওয়েদারে আরও বেশি ঠান্ডা লাগবে দেরি করে স্নান করলে। তো সেই জন্য আজকে একদমই মানে কোনো রকমভাবে একটুকু বসিনি, সোজা শুধু মানে একভাবে কিন্তু শুধু কাজগুলোই করে গেছি, যেহেতু স্নানটা করা হয়নি। যদি অন্য দিন স্নান হয়ে গেলে পারে কাজ করতে করতে হয়তো মাঝে মধ্যে একটু বসি, কিন্তু আজকে একদমই বসিনি। শুধু কাজ করেই গেছি। আর কি কাজ করেছি তোমাদের সাথে শুধু শেয়ার করেই গেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবগুলো বাসন কিন্তু এখানটায় আমি মেজে ফেললাম। তারপরে এগুলো কিন্তু ধুয়ে নেবো। তো ধুয়ে বলতে কল থেকে জল বের করেই আমাকে এগুলো যাই হোক ধুতে হবে। তো ঝটপট করে বাসনটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো বাসনগুলো এখানে উপর করে দিয়ে যেগুলো কাজ ছিল আর কি জামা কাপড় টাপড় সেগুলো উঠিয়ে টুটিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে
এখানে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকেও আমি ঝটপট ঘরে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এখানে বারান্দায় একটু রোদ পড়ে, আর রোদ পড়লে পরে বাসনে যে জলগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। তো ঝটপট করে বাসনগুলোকে আগে আমি ঘরে এখানে ঢুকিয়ে পড়লাম, কেননা স্নান করার আগ দিয়ে কিন্তু আমাকে ঘর বারান্দাও মুছতে হবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সব কাজ হয়ে গেছে। এই যে গ্যাস, দেখো গ্যাস কিন্তু আমি মুছে ফেলেছি, গ্যাসের যে উনুনগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি, সেগুলো সেট করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে বাসনপত্র ঢুকিয়ে নিয়েছি। আর দেখো রান্না করে এখানটায় নিচে রেখে দিয়েছি। লাইটটাকে প্রথমে অফ করে দিয়ে জানালাটাকে লাগিয়ে দেবো, কেননা এখন যেহেতু স্নান করতে যাব, তো সেই জন্য ভাবলাম রান্নাঘরের জানালাটা লাগিয়ে দিয়ে রান্নাঘরের দরজাটাকে বন্ধ করে দিই, যে কেননা রান্নার পরে কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, তো রান্নাঘরে আর কোনো কাজ নেই, সেই জন্য রান্নাঘরটাকে প্রথমে কিন্তু দেখো দরজা জানালা সবই কিন্তু আমি এখানটায় বন্ধ করে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, খালি স্নানটাই বাকি আছে, সোজা স্নান করতে যাব। তারপরে দেখো এখানে স্নান করে কিন্তু আমি একদম চলে এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।